নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনার বিষয়বস্তুতে রেখেছি ক্লাস 6-এর বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। জানুয়ারি মাসে আপনাদের বিদ্যালয়গুলি থেকে যে প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি আপনাদের জন্য আসতে চলেছে বিদ্যালয়গুলি থেকে, আজকে তারই ক্লাস 6-এর বেঙ্গলি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, আপনারা সকলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলে এটাও বুঝতে পারবেন যে উত্তরগুলো কতটা সুন্দরভাবে এবং অথেন্টিক ওয়েতে আমি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরই ভালো নাম্বার পাওয়ার জন্য। তাই অবশ্যই বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, এবার আস্তে আস্তে আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, বাংলা ষষ্ঠ শ্রেণী এবং পূর্ণমান হচ্ছে বন্ধুরা 20। তো প্রথমেই দেখে নেব একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 3 সমান হচ্ছে 3। প্রথম প্রশ্ন দেখুন বন্ধুরা, খোলের মধ্যে বোঝাই করা রয়েছে ধান, আলু, গম না শুকনো খড়ের আঁটি। তো উত্তরটি দেখে নেব। উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার ঘ, শুকনো খড়ের আঁটি। শুকনো খড়ের আঁটি। আশা করি দেখতে পেয়েছেন। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব, অর্থাৎ 1.2-এর প্রশ্ন। নদীর ধারে রয়েছে অশ্বত্থ গাছ, রাখাল, একটি বড় নৌকা নাকি পথিক। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার গ, একটি বড় নৌকা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, 1.3-এর প্রশ্ন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হল নীল নির্জন, যেতে পারি কিন্তু কেন যাব, প্রান্তরেখা আর ছড়ানো ঘুঁটি। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, নীল নির্জন। অপশন নাম্বার ক, নীল নির্জন। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ 2-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তো বন্ধুরা, এবার আমরা প্রশ্নটি দেখে নেব। 2.1-এর প্রশ্ন, ভর দুপুরে শব্দটির অর্থ কি। তো বন্ধুরা, উত্তরটি দেখে নেব। উত্তর, ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্ন। তো ভর দুপুরে শব্দটির অর্থ কি বন্ধুরা? ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্ন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2.2-এর প্রশ্নটা দেখে নেব। ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখছে। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে মেঘগুলি আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। তাহলে উত্তরটি কি হবে বন্ধুরা? ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে মেঘগুলি আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2.3-এর প্রশ্ন। ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কি দিয়ে প্রস্তুত। উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি নরম ঘাস দিয়ে প্রস্তুত। তাহলে কি দিয়ে বন্ধুরা প্রস্তুত? নরম ঘাস দিয়ে। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 3 সমান হচ্ছে বন্ধুরা 9। অর্থাৎ বন্ধুরা, আপনাদের 3টে প্রশ্ন দেওয়া থাকবে 3 নাম্বার করে, তো টোটাল হচ্ছে বন্ধুরা 9 নাম্বার। প্রথম প্রশ্নটি দেখে নেব। 3.1-এর প্রশ্ন, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন। তো বন্ধুরা, উত্তরটি দেখে নেব এবার। উত্তর, অশ্বত্থ গাছ ছাতার মতো পথিকজনকে ছায়া দেয়, অর্থাৎ ছায়া প্রদান করে বলে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3.2-এর প্রশ্ন। ভর দুপুরে কবিতায় নদীর ধারে চিত্রটি কিভাবে উপস্থাপিত হয়েছে। উত্তরটি দেখে নেব বন্ধুরা। নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা বড় নৌকাটি দাঁড়িয়ে থাকা দৃশ্য ভর দুপুরে কবিতায়, এটা বন্ধুরা পয়ে হর্ষও হবে, ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্নটা দেখে নেব, অর্থাৎ 3.3-এর প্রশ্ন। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন। তো বন্ধুরা, আমরা উত্তরটি দেখে নেব। উত্তর, ভর দুপুরে কবিতায় আমরা রাখাল বালককে, নৌকা মাঝিদের এবং লোকজনকে যে যার জায়গায় বিশ্রাম নিতে বা ঘুমোতে দেখেছি। মানুষের সঙ্গে সারা প্রকৃতিও যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে।
কারণ সবকিছুই নীরব নিস্তব্ধ। তাই কবি মনে করেছেন যেন বিশ্বভুবন ঘুমাচ্ছে। পরবর্তী প্রশ্নটা দেখে নেব, অর্থাৎ 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। একটি আশা করি প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ বন্ধুরা। ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। ভর দুপুরে কবিতাটিতে অত্যন্ত সুন্দর নিসর্গ চিত্রের পরিচয় পাওয়া যায়। মধ্যাহ্নে রাখাল বালক একটি অসত্য, অসত্য বানানটা বন্ধুরা একটু ভুল আছে, ঠিক করে নেবেন। অসত্য গাছের শান্ত শীতল ছায়ায় সবুজ ঘাসের গালিচায় বিশ্রাম নিচ্ছে আর গরু বাছুরকে লক্ষ্য করছে। আকাশে মেঘের দলের উড়ে যাওয়া, নদীর ধারের খড় বোঝাই অপেক্ষামান নৌকা, দুপুরের বাতাসের সাদা ধুলো ওড়ানো, সবকিছু দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি মায়ের কোলে, পৃথিবী ঘুমন্ত। এত পর্যন্তই প্রশ্ন ছিল। সব প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হলো, সেটা আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করে দিন এবং এত এত শেয়ার করুন যাতে সমস্ত ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধবীর মধ্যে আমার এই ভিডিওটি ছড়িয়ে যায়। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এছাড়া বন্ধুরা, আমি ক্লাস 6-এর সাথে সাথেও অন্যান্য ক্লাস যেমন 9, 7, 8, 10 মানে আমি সমস্ত ক্লাসেরই ভিডিও অলরেডি আপলোড করা শুরু করে দিয়েছি। তো আপনারা সকলে যার যেটা প্রয়োজন আপনারা সেই ক্লাস অনুযায়ী কিন্তু ভিডিও পেয়ে যাবেন। কোথায় পাবেন? অবশ্যই আপনারা আমাদের প্লে লিস্টে গিয়ে সেটা পাবেন, আবার আমাদের আই বাটনেও পেয়ে যাবেন। ভিডিওর আই বাটন যখন হয় তো সেই জায়গাতেও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে আমার সাথে থাকার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।